নমস্কার, নার্সারি অ্যান্ড কৃষি বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন টবে বা গ্রো ব্যাগে, বিশেষত ছাদ বাগানে কিভাবে আমরা ফুলকপি, ব্রকলি বা বিভিন্ন কালারফুল ফুলকপি চাষ করব এই বিষয়টির উপর। টবে বা গ্রো ব্যাগে আমরা ব্রকলি চাষ করতে গেলে প্রথমত আমাদের যা যা উপকরণ প্রয়োজন, তার মধ্যে হচ্ছে গার্ডেন সয়েল বা বাগানের স্বাভাবিক মাটি, যাতে কোনো অম্লত্ব খারত্বের পরিমাণ কম বেশি নেই এমন স্বাভাবিক মাটি, গ্রো ব্যাগ 8 থেকে 10 ইঞ্চির, ব্রকলি বীজ থেকে তৈরি করা চারা অথবা কিনে আনা চারা, জৈব উপায়ে চাষের জন্য অবশ্যই শিংকুচি, হাড়ের গুঁড়ো এবং কোকোপিট, কীটনাশক হিসেবে প্রয়োজনীয় দ্রব্য নিম তেল ব্যবহার করা যেতে পারে। এই কয়েকটি উপকরণ দিয়ে আমরা 6 থেকে 8 টাকা ব্যয় করে 25 থেকে 30 টাকা মূল্যের একটা জৈব উপায়ে পুষ্টিগুণে ভরপুর সুন্দর ফুলকপি চাষ করতে পারি, যেটা স্বাদে ও গন্ধে খুবই জনপ্রিয়। প্রত্যেকেই বাড়িতে 30 থেকে 50টা চাষ করলে পরে 2 থেকে 3 মাস তা সহজেই পরিবারের সবজিতে সহজ যোগান দেওয়া সম্ভব হয়। ব্যাপারটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কৃষিবিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয় জানার জন্য চেষ্টা করুন। প্রথমত আমরা যদি বীজতলা ফেলি তাহলে অবশ্য ভাদ্র আশ্বিন মাসে আমরা বীজতলা ফেলে দেবো এবং বীজতলার থেকে তৈরি চারা 2 থেকে 3 সেন্টিমিটার হয়ে গেলে তা এইভাবে মাটির ছোটো ছোটো ডোলা পাকিয়ে দেবো। এই ডোলা পাকানো মাটিতে রাখতে পারি অথবা ছোট পিপি ব্যাগে রাখতে পারি। ছোট পিপি প্যাকেটে রেখে দেওয়ার পর মোটামুটি চারা গাছগুলো শক্তপোক্ত হয়ে গেলে আমরা কার্তিক মাসের মাঝামাঝি বা কার্তিক মাসের প্রথম থেকে মাঝামাঝির মধ্যে এই চারা গাছগুলোকে লাগাতে পারি। তাহলে অগ্রহায়ণ মাস, পৌষ মাস এবং ফাল্গুন মাস পর্যন্ত এই ব্রকলি পেতে পারি। 1 থেকে 1.5 মাসের মধ্যে এইভাবে ফুল চলে আসবে। আর ফুল আসার পরেই আমরা তা সহজেই জলের পরিমাণ বেশি দিয়ে তাকে বড় ফুলের চেষ্টা করাতে পারি। অর্থাৎ জৈবযুক্ত বেলে মাটি বা বেলে দোআঁশ মাটিতে যখন আমরা এরকম ব্রকলি চাষ করব, তাহলে আমাদের প্রথমত খেয়াল রাখা উচিত একটু জলের পরিমাণ বেশি দিতে হবে। অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 বার আমাদের জলের ব্যবস্থা রাখতেই হবে। তাহলে খুব সহজেই তার থেকে আমরা ফল পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।